কিছুদিনের মধ্যেই শীত শুরু হয়ে যাবে এবং আমরা যারা কোয়েল পাখি পালন করি তারা হয়তো সকলে জানি শীতের মধ্যে কোয়েল পাখির ডিমের চাহিদা শহর সহ গ্রাম অঞ্চলে অনেক হারে বৃদ্ধি পায়। কিন্তু সমস্যা একটাই, শীতের মধ্যে কোয়েল পাখির ডিমের চাহিদা যত বেড়ে যায় ঠিক ততটাই ডিমের প্রোডাকশন কমে যায়। যেহেতু শীতের মৌসুম একটা ঠান্ডা সময়, তাই এই সময়ে কোয়েল পাখির ঠান্ডা লাগার মাধ্যমে কোয়েল পাখির খামারে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে থাকে। তাই শীতের শুরু থেকে আমাদের কোয়েল পাখি নিয়ে সচেতন হওয়াটা অনেক জরুরি, যাতে করে আমাদের কোয়েল খামারে কোনো প্রকার রোগ ছড়ানোর মাধ্যমে আমাদের কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে না যায়। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব শীতের শুরুতে কোয়েল পাখিকে কেন ভ্যাকসিন দিবেন এবং ভ্যাকসিন দিলে কি কি উপকার আমরা আমাদের খামারে পাবো তা নিয়ে আমরা আমাদের এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রবি অ্যাগ্রো ফার্ম এন্ড হ্যাচারির নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। ঠান্ডার মধ্যে কোয়েল পাখির খামারে সবসময় একটু বেশি যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে, কেননা ঠান্ডা এমন একটি সময় যে সময় শুধু কোয়েল পাখি নয়, প্রায় প্রত্যেকটি পোল্ট্রি খামারে, হাঁস মুরগি কিংবা অন্যান্য খামারে ঠান্ডা লাগার মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে থাকে এবং এর জন্য প্রায় প্রত্যেক বছর খামারিদের তাদের ব্যবসায় অনেকভাবেই লোকসান গুনতে হয়, যার থেকে বেরিয়ে আসাটা অনেক কষ্টকর হয়ে থাকে। শীতের মধ্যে সবসময় আমাদের কোয়েল পাখিকে এমনিতে আলাদা যত্ন ও ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন পড়ে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি ভ্যাকসিন হলো রানীক্ষেত ভ্যাকসিন। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে শীতের শুরুতে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার উপকারিতা নিয়ে আলোচনা করব। আমরা যারা কোয়েল পাখি কিংবা পোল্ট্রি সেকশনে বিভিন্ন জায়গায় কাজ করি তারা হয়তো রানীক্ষেত রোগটির নাম আমরা সকলেই শুনেছি এবং এই রানীক্ষেত রোগটি সাধারণত শীতকালেই বেশি হয়ে থাকে খামারে, যার অন্যতম কারণ হচ্ছে ঠান্ডা। প্রথমেই খামারে ঠান্ডা আস্তে আস্তে ছড়ায় এবং আপনি যখন এই ঠান্ডা লাগা প্রথম অবস্থায় ধরতে না পারেন এবং এই ঠান্ডা লাগাটা ছড়ানোর মাধ্যমেই খামারে উদ্ভাবিত হয় রানীক্ষেত রোগের। এবং এইটা এমন একটি রোগ যে রোগ খামারে হলে খামারে কোনো কোয়েল পাখিকে সহজে বাঁচানো যায় না। এই রোগটি সাধারণত একটি ভাইরাস জাতীয় রোগ, যার কারণে এই রোগটি খামারে ছড়িয়ে পড়তেও বেশি সময়ও লাগে না। তাই এই রোগটি নিয়ে আমরা যত এড়ালি করবো ততটাই আমাদের লস হবে। আমরা যদি শীতের শুরুতে আমাদের খামারে এইসব বিষয়গুলো নিয়ে সতর্ক হয়ে যাই তাহলে খামারে এইসব রোগ সহজে ছড়াতে পারবে না। শীতে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা আগে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে কোয়েল পাখি যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে সেই দিকে আমাদের ভালোভাবে আগে খেয়াল রাখতে হবে। আপনার খামারে যদি কোনো কারণে ঠান্ডা লেগে যায় এবং আপনি যদি ধরতে না পারেন খামারে আপনার পাখির ঠান্ডা লেগেছে, সেখান থেকে সহজেই কিন্তু রানীক্ষেত রোগটি সৃষ্টি হতে পারে। আর রানীক্ষেত রোগটি যদি আপনার খামারে অজান্তেই ছড়িয়ে পড়ে তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার খামারে রানীক্ষেত রোগটি হয়েছে? আসলে এই রোগের লক্ষণগুলো কি কি? আপনার খামারে যে রানীক্ষেত রোগ হয়েছে সেটা আপনি খুব সহজেই ধরতে পারবেন তাদের মল দেখে। কোয়েল পাখির রানীক্ষেত হলে সাধারণত তাদের মল সাদা চুনের মতো, যেটাকে আমরা চুনা পায়খানা বলে থাকি। আবার এমনও হতে পারে একেবারে সবুজ বা চুনা পায়খানা একসাথে করছে এমন ধরনের অবস্থা হয়ে যায় এবং কিছু কিছু সময় তাদের ঝিমানো দেখে আমরা বুঝতে পারি ও তার সাথে সাথে তাদের শ্বাস নিতেও সমস্যা হয়। এইসব ছোট ছোট বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখি আমাদের খামারে তাহলে আপনি খুব সহজেই ধরতে পারবেন যে আপনার কোয়েল পাখির খামারে রানীক্ষেত রোগটি ছড়িয়ে পড়তেছে অথবা রানীক্ষেত রোগ হয়েছে। তাই যদি আপনি এমন আপনার খামারে কোয়েল পাখি দেখতে পান তাহলে সরাসরি তাকে সেই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় স্থানান্তর করবেন। না হলে যেহেতু রানীক্ষেত রোগটি তাড়াতাড়ি ছড়ায় তাই সেই কোয়েল পাখি থেকেও খুব সহজে অন্য কোয়েল পাখি রানীক্ষেত হয়ে যেতে পারে। তাই এই বিষয় নিয়ে আমাদের সবসময় আগে থেকে সতর্ক থাকতে হবে। রানীক্ষেত রোগটি বিভিন্নভাবে ছড়াতে পারে। এই রোগটি যেহেতু ভাইরাস জাতীয় একটি রোগ তাই এই রোগটি যে কোনো জিনিসকে একটি বাহক বানিয়ে আপনার খামারে চলে আসতে পারে। এটি বাতাসের মাধ্যমেও আপনার খামারে আসতে পারে। আপনি লক্ষ্য করতে পারেন আপনার খামারের আশেপাশে যদি কোনো প্রকার খামার থেকে থাকে এবং সেই খামারে যদি রানীক্ষেত রোগ হয়ে থাকে বাতাসের মাধ্যমেও সেখানে খুব সহজে আপনার খামারে সেই রানীক্ষেত রোগটি চলে আসতে পারে। এটি আপনার মাধ্যমেও এক খামার থেকে আরেক খামারে আসতে পারে। একটি রানীক্ষেত রোগে আক্রান্ত খামারের ব্যবহার্য জিনিসপত্র যদি আপনি আপনার খামারে ব্যবহার করার জন্য নিয়ে আসেন তাহলে সেখান থেকে আপনার খামারে রানীক্ষেত রোগটি ছড়িয়ে যেতে পারে। তাই বিশেষ করে শীতকালে আপনার কোয়েল পাখির খামার ভিজিট করার সময় বেশি সতর্ক থাকবেন। আমাদের সবসময় আগে খেয়াল রাখতে হবে আমাদের নিজেদের দিকে। আমরা যাতে এমন কোনো খামারে না যাই যেখানে আগে থেকে রানীক্ষেত রোগ হয়েছে, অথবা এমন কোনো খামারিদের সংস্পর্শে না যাই যাদের খামারে আগে থেকে রানীক্ষেত হয়ে রয়েছে। এমনও হতে পারে আপনি আপনার কোয়েল খামারের জন্য পশু ডাক্তারের দোকানে ওষুধ কেনার জন্য গিয়েছেন এবং সেখানে আপনার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে যার খামারে অলরেডি রানীক্ষেত রোগ হয়ে রয়েছে এবং সেও সেখানে ওষুধ কেনার জন্য এসেছে। সেখান থেকেও কিন্তু আপনার খামারে রানীক্ষেত রোগটি চলে আসতে পারে। তাই সবসময় নিজের সতর্ক থাকাটা সবার আগে জরুরি। এখন জানা যাক আমরা কিভাবে আমাদের খামারে রানীক্ষেত ভ্যাকসিন করব বা কিভাবে আমরা রানীক্ষেত ভ্যাকসিন দিব।
আমাদের যাদের কোয়েল পাখির ভ্যাকসিন দেওয়া নিয়ে বিন্দু পরিমাণ জ্ঞানও নেই তাদের জন্য বলবো আপনারা কষ্ট করে আমাদের চ্যানেলের এই রানীক্ষেত ভ্যাকসিন সম্পর্কিত এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আমরা রানীক্ষেত ভ্যাকসিন কিভাবে দেব সেই বিষয় নিয়ে প্র্যাকটিক্যালি আলোচনা করেছি এবং দেখিয়েও দিয়েছি। ভ্যাকসিন দেওয়ার সবচেয়ে ভালো যে উপকারিতা তা হলো আপনার খামারে সহজেই যেখানে রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা থাকতো সেখানে আগে থেকে ভ্যাকসিন দেওয়ার কারণে আমাদের খামারে 70% রানীক্ষেত রোগ হওয়ার ঝুঁকি কমে যায়। তার জন্য আমাদের খামারে শীতের শুরুতেই রানীক্ষেত ভ্যাকসিন দেওয়াটা অবশ্যই জরুরি। এবং আপনার খামারে যদি রানীক্ষেত রোগ হয়ে যায় তাহলে তখন আপনি কি ওষুধের মাধ্যমে আপনার কোয়েল পাখিকে বাঁচাতে পারবেন সেই বিষয় নিয়ে আমরা আমাদের পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকের জন্য এতটুকুই। আজকের ভিডিও আর বেশি বড় করলাম না। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রভি এগ্রো ফার্ম এন্ড ন্যাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।